হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব। এখানে আছে 25 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2 হলে জলের পরিমাণ কত। তাহলে দুধ ও জলের অনুপাত 3:2, অর্থাৎ দুধের জন্য 3 আর জলের জন্য 2। তাহলে 3 আর 2 5, মোট যদি 5 লিটার হয় তাহলে তার মধ্যে দুধ আছে 3 লিটার এবং জল আছে 2 লিটার। তাহলে এটা কিন্তু আমরা মুখে মুখে উত্তর দিতে পারি। যেমন মোট 5 লিটার হলে 3 লিটার দুধ 2 লিটার জল। মোট যদি ডবল করি অর্থাৎ 10 লিটার হয় তাহলে হচ্ছে এটা ডবল করলাম, এটা ডবল করলাম 6 আর এখানে 4 10, তারপরে 3 গুণ করলে 3 5 15 আর এটা 5 2 10, তাহলে 15 আর 10 মিলে কিন্তু 25 হয়। সুতরাং যদি 25 লিটার ধরা হয় তাহলে এখানে 3 5 15 লিটার দুধ আর 10 লিটার জল। আমরা এইভাবে মুখোমুখি যেমন করতে পারি, আবার লিখে লিখেও করতে পারি। তাহলে এখানে লিখে করব, তো লিখব যে মিশ্রণে দুধ ও জলের অনুপাত, মিশ্রণে দুধ ও জলের অনুপাত ইজ ইকুয়াল টু 3:2। তো আমাদের যেহেতু জলের পরিমাণ বের করতে হবে, তাহলে জলের আনুপাতিক ভাগহার বের করে নেব। জলের এর শেষে আমি আরও শর্টে কীভাবে করা যায় সেটা খুব শর্টে করে দেবো। এর প্রথমে আমি লিখে লিখে করব। তো এখানে লিখে লিখে করতে গেলে কী কী লিখতে হবে সেটা দেখে নাও। জলের আনুপাতিক ভাগহার, তাহলে এটা দুধের জন্য, এটা জলের জন্য। তাহলে হবে জলের জন্য 2 আছে, তাহলে 2 লিখব, আর 3 আর 2 যোগ করে 5, তাহলে এটা হলো জলের আনুপাতিক ভাগহার 2/5। তাহলে জলের এই মিশ্রণের মোট পরিমাণ সমান 25 লিটার। তাহলে মোট পরিমাণের সাথে জলের আনুপাতিক ভাগহার গুণ করলে জলের পরিমাণ বেরিয়ে যাবে। অতএব জলের পরিমাণ সমান এই যে 25 লিটার, 25 তার সাথে 2/5 গুণ করতে হবে। 5 5 25, 5 2 10 সমান 10 লিটার। তাহলে জলের পরিমাণ পেলাম 10 লিটার। তাহলে এই 10 লিটার আমরা অন্যভাবেও পেতে পারি, যেমন দুধ। তাহলে এটা এই পর্যন্ত হলো। যদি আমরা এত বড় করে না করতে চাই, ছোটোভাবে করতে পারি। দুধ ইস্টু জল, আর এটা আছে 3:2। তাহলে প্রথমে দুটো পদকে ডবল করলাম, তাহলে 3:2 এর থেকে পেতে পারি আমরা 3 2 6, আর এটা 2 2 4। তাহলে 6 আর 4 যোগ করে কিন্তু 25 এলো না, আমাকে আনতে হবে 25। তাহলে 25 এলো না, তাহলে এক কাজ করি, 2 দিয়ে গুণ করে হলো না, এবার তাহলে 3 দিয়ে গুণ করি। তো 3 3 9, 3 2 6, 9 আর 6 15 এসছে, বাট 25 আসেনি। তাহলে 3 দিয়ে গুণ করা হয়ে গেলে 4 দিয়ে গুণ করি। 4 দিয়ে গুণ করলে 3 4 12, 4 2 8। তাহলে 4 দিয়ে গুণ করলে পাই, ইন্টু 4 করলে পাই 4 3 4 12 ইস টু 4 2 8, 12 আর 8 যোগ করলে কিন্তু 20 হলো, 25 হলো না। তাহলে এবার 5 দিয়ে গুণ করব এই অনুপাতকে। 5 দিয়ে গুণ করলে 3 5 15 আর 5 2 10, 15 আর 10 যোগ করলে 25 হয়। হ্যাঁ, তাহলে দুধের পরিমাণ 25 লিটারের মধ্যে দুধের পরিমাণ 15 লিটার আর জলের পরিমাণ 10 লিটার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।